আমাদের আজকের ভিডিওটা হচ্ছে ট্রেড ব্রেকডাউন আর জার্নালিং নিয়ে। ডেইলি বায়াস বের করার পর কিভাবে একটা ট্রেড নিতে হয় আর ট্রেড নেওয়ার পর সবকিছু কিভাবে জার্নাল করতে হয় ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ রিভিল করব কিভাবে আমি ডেইলি বায়াস বের করি, দেন কিভাবে আমি এন্ট্রি অ্যান্ড এক্সিট সেট করি আর কিভাবে আমি একটা ট্রেড সেটআপ পার্সোনালি জার্নাল করে থাকি। লেট মি এক্সপ্লেইন। তো আজকে যেই ট্রেড সেটআপটা ব্রেকডাউন করব, ওই ট্রেড সেটআপটার ফার্স্টে আমি আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটারটা একটু দেখাচ্ছি। তো এটা হলো বিফোর, এটা জিবিপিএসডি এর একটা ট্রেড ছিল। এটা 1 আওয়ার টাইম ফ্রেম অ্যান্ড এখানে তারিখ, আমার নাম অ্যান্ড টাইম সবকিছুই দেখতে পাচ্ছেন। তো এই ট্রেডের যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমিই নিয়েছি। এটা আমার সামনেই হচ্ছিল আর তখনই আমি স্ক্রিনশটটা নিয়েছি। তো এটা ছিল বিফোর, যখন ট্রেডটা ফর্ম হচ্ছিল, আর এটা হচ্ছে আফটার, যখন ফাইনালি ট্রেডটা আমার টিপি হিট করে। তো এই ট্রেড সেটআপটাই আমরা আজকে ব্রেকডাউন করে দেখব যে কিভাবে আর কেন আমি এই ট্রেডটা নিয়েছি, কিভাবে আমি ট্রেডটাতে এন্ট্রি নিলাম, কিভাবে আমি ট্রেড থেকে বের হলাম, এই জিনিসগুলোই আমরা আজকে জানবো। একটা ট্রেড নেওয়ার সবচেয়ে ইম্পোর্টেন্ট কাজ হলো ডাইরেকশন বা বায়াস। তো বায়াস বা ডাইরেকশন বের করার অনেক ওয়ে আছে। এই অনেকগুলো ওয়ের মধ্যে একটা হলো ডেইলি বায়াস, যেটা নিয়ে আমি আপনাদের সাথে লাস্ট উইকে একটা ভিডিও শেয়ার করেছি। ওই ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন। ওই ভিডিওটার উপর বেস করে আমি আজকে ট্রেড ব্রেকডাউনটা করে দেখাবো আপনাদেরকে। তো ওই ভিডিওটায় যে টেকনিকটা শিখিয়েছি ওটাই আমি এখানে ইমপ্লিমেন্ট করছি, আর ওটা ইউজ করে আমি এই ট্রেডটা পার্সোনালি নিয়েছি অ্যান্ড আমি আপনাদের সাথে ওটাই ডিসকাস করছি। তো ফার্স্ট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আমি এখানে একটা ক্যান্ডেল মার্ক করেছি আর এটার পাশে আমি ছোট একটা নোট করেছি। আমি বলে রাখছি আমি পার্সোনালি যেভাবে জার্নাল করে থাকি ওভাবেই আমি আপনাদের সাথে দেখাচ্ছি, যাতে আপনারা ট্রেড ব্রেকডাউনটাও বুঝতে পারেন আর আমার জার্নাল করার স্টাইলটাও আপনারা শিখতে পারেন। তো এখানে আমি ফার্স্টে দেখালাম যে মানডে ক্যান্ডেলটা যেটা হচ্ছে, এটা মানডে ক্যান্ডেল ও প্রিভিয়াস ডেইজ ক্যান্ডেলকে রেসপেক্ট করছিল। তো ডেইলি বায়াস ভিডিওতে আমি শেয়ার করেছি একটা দিনের ডাইরেকশন বের করার জন্য বা বায়াস বের করার জন্য আপনার আগের 2 দিনের ক্যান্ডেলকে রিড করতে হবে। তো এটা যদি ফার্স্ট ডে হয়, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে আর এটা হচ্ছে আমাদের থার্ড ডে। তো এই থার্ড ক্যান্ডেলটা কি করতে পারে বা থার্ড ডে এটা কি হতে পারে, এটা আমরা একটা আইডিয়া পেয়ে যাই যখন ফার্স্ট এর 2টা ক্যান্ডেলকে আমরা রিড করতে থাকি। ফার্স্ট ক্যান্ডেলের লোকে রেসপেক্ট করা, এটা হচ্ছে একটা বুলিশ সাইন। এই জিনিসটাই সিম্পলি আমি এখানে লিখে রেখেছি। তো এখানে বোঝাচ্ছিলাম যে প্রিভিয়াস ডেজ লোকে রেসপেক্ট করা ইজ এ সাইন অফ বুলিশনেস। তো এটা যদি বুলিশ সাইন হয় তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে থার্ড ডে এটা বুলিশ হবে। তো এখানে বুলিশ হবে যখন আমি লিখেছি, অনেকে হয়তো চিন্তা করছেন কই এই দিনটা তো আর বুলিশ হয়নি। এখানেই মিস্টেকটা হয়। তো বুলিশ হবে দিয়ে বোঝাচ্ছি আসলে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত বুলিশ হবে। এমন না যে ও সারা জীবন বুলিশ থাকবে। এমন না যে ও একদম বুলিশ হতে, হতে চাঁদে চলে যাবে। ওরকম কিছু না। বুলিশ বলতে ও আগের দিনের হাই পর্যন্ত বুলিশ হবে। তো এই দিনকে আপনি যদি এক্সপেক্ট করেন যে বুলিশ হবে, তো কতটুকু বুলিশ হবে? ও কি বুলিশ হতে, হতে একদম নন স্টপ বুলিশ হতে থাকবে? না। এর টার্গেট হচ্ছে এই আগের দিনের হাই পর্যন্ত। তো এটা যদি আমরা পরের স্লাইডে যাই, এখানে আপনারা দেখতে পাবেন এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ড্র অন লিকুইডিটি। এটা নিয়ে আপনার কনসার্ন হতে হবে। আপনি যখন ডেইলি বায়াস বের করবেন আর একটা ক্যান্ডেলের ডাইরেকশন পাবেন বুলিশ বা বেয়ারিশ, তার মানে এই না যে সারা জীবনই ও ওই ডাইরেকশনে থাকবে বা ও ওই ডাইরেকশনে চলতেই থাকবে। ও ওই ডাইরেকশনে কতক্ষণ যাবে? আগের দিনে হাই বা লো পর্যন্ত। তো যেহেতু আমি বুলিশ আশা করছিলাম, তো আমার এক্সপেকটেশনস থাকবে আমার ফার্স্ট ড্র অন লিকুইডিটি হচ্ছে প্রিভিয়াস ডেইজ হাই পর্যন্ত, এতটুকু পর্যন্ত, এর বেশি কিছু না। তো যেটা আমরা এক্সপেক্ট করছিলাম, প্রাইস কিন্তু এটা ঠিকই করেছে। তো আমাদের সিস্টেম বা ডেইলি বায়াস বের করার যে টেকনিকটা আপনারা শিখেছেন ওটা এখানে কাজ করেছে। এবার দেখা যাক এটাকে ইউজ করে আমি কিভাবে ট্রেড নিলাম। এই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রাইস যখন প্রিভিয়াস ডেজ হাই পর্যন্ত যায়, তার মানে আমাদের ডেইলি বায়াসটা কমপ্লিট হয়ে যায়। ওই জিনিসটাই আমি এখানে লিখে রেখেছি। আমি এখানে পয়েন্ট আউট করছি যে এই সময়টাতে, এটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম। 4 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখাচ্ছি বা নিজেকে আমি বলছি জার্নাল করার সময় যে প্রাইস যখন এখানে আসছিল, যখন এখানে ছিল, তখন প্রাইস ডেইলি বায়াস তো কমপ্লিট করে ফেলে, প্রিভিয়াস ডেজ হাইও ক্লিয়ার করে ফেলে। কিন্তু এখানে একটা ইউনিক জিনিস দেখতে পাচ্ছিলাম, সেটা হলো ও প্রিভিয়াস ডেজ হাইকে ব্রেক করতে পারছিল না। মানে ও এই হাইকেও রেসপেক্ট করছিল। তো এই হাইকে যে প্রাইস রেসপেক্ট করছিল ওই জিনিসটা আমি এখানে লিখে রেখেছি। কারণ এটা একটা ইম্পোর্টেন্ট জিনিস। এটা নোট ডাউন করে রাখতে হবে। এখান থেকে অনেক কিছু বের হবে যেটা আপনারা একটু পর দেখতে পাবেন। এটা হলো 1 আওয়ার টাইম ফ্রেম। 1 আওয়ার টাইম ফ্রেমেও আমি সেম জিনিস দেখতে পাচ্ছি। সেজন্য এটাও এখানে লিখে রেখেছি সেম অন 1 আওয়ার টাইম ফ্রেম। প্রাইস ইস রেসপেক্টিং দ্য প্রিভিয়াস ডেইজ হাই। PDH মানে হচ্ছে প্রিভিয়াস ডেইজ হাই। তো এটাও একটা বেয়ারিশ সাইন। কারণ যেকোনো হাই, ইম্পোর্টেন্ট যেকোনো হাই, সুইং হাই হতে পারে, প্রিভিয়াস ডেইজ হাই হতে পারে, উইকলি হাই হতে পারে বা এটা মান্থলি হাই হতে পারে। এগুলো যখন রেসপেক্টেড হয় এটা একটা বেয়ারিশ সাইন। তো আমি দেখলাম যে প্রাইস 4 আওয়ার টাইম ফ্রেমেও এই প্রিভিয়াস ডেইজ হাইকে রেসপেক্ট করছিল। রেসপেক্ট ডিসরেসপেক্ট কি জিনিস আপনারা জানার কথা এখন। তারপর আমি 1 আওয়ার টাইম ফ্রেমে আসলাম। ওখানেও দেখলাম প্রাইস এটাকে রেসপেক্ট করছে। তো ২ টা টাইম ফ্রেমই আমাকে ইন্ডিকেট করছিল এট দ্যাট টাইম যে মার্কেট বেয়ারিশ বা ও বেয়ারিশ হতে পারে। একটা পটেনশিয়াল শো করছিল। তো এই একটা ২ টা সাইন দিয়ে আসলে কখনো ট্রেড নেওয়া যায় না। আমাদের আরো কিছু সাইন গ্যাদার করতে হবে যেগুলো আমরা সামনে দেখব।
পরে যে সাইনটা পেলাম সেটা হলো এই বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা। তো মার্কেট যদি আসলে বুলিশ হওয়ার ইনটেনশন থাকতো, ও যদি ট্রুলি বুলিশ হতে চাইতো, তাহলে এই বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করার কথা ছিল। মার্কেট এখান থেকে বুলিশ হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম ফার্স্ট ক্যান্ডেল যখন এখানে ভিতরে আসে, মার্কেট এখান থেকে বুলিশ হয়নি অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেলটাও সেম। যখন প্রাইস এর ভিতরে আসে, এখান থেকে বুলিশ হতে পারেনি। বরং ও এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে গিয়ে ক্লোজ হয়, যে জিনিসটা আমি এখানে নোট ডাউন করে রেখেছি। এখানে আমি লিখেছি দেন প্রাইস ক্লিয়ারলি ডিসরেসপেক্টেড দিস বুলিশ 1 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই 1 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপটা ডিসরেসপেক্টেড হওয়া, এটাও কিন্তু একটা বেয়ারিশ সাইন। মানে আমি বারবার এখানে দেখতে পাচ্ছি যে বেয়ারিশ সাইনই বেশি দেখা যাচ্ছে, আর ওগুলাই আমি এগুলো নোট ডাউন করছি। লাইভ যখন মার্কেট এগুলো সবকিছু করছিল, আমি তখন এগুলো নোট ডাউন করছিলাম না। তখন আমি জাস্ট এগুলা নিজে দেখছিলাম। আমি নিজে এগুলা মনের মধ্যে রাখছিলাম যে এই সাইনগুলো আমি দেখতে পাচ্ছি। কিন্তু যখন সবকিছু হয়ে যায়, তারপর গিয়ে আমরা আসলে জার্নাল করে থাকি। তো আমরা ২ টা সাইন পেলাম। একটা হচ্ছে হাইকে রেসপেক্ট করা, এটা একটা খুবই ইম্পোর্টেন্ট সাইন। আরেকটা দেখলাম যে বুলিশ পিডিআর আর কাজ করছে না। বুলিশ পিডিআর আমি এখানে যদিও শুধু ফেয়ার ভ্যালু গ্যাপকে মার্ক করেছি, কিন্তু এখানে একটা অর্ডার ব্লকও আছে। এই অর্ডার ব্লককেও কিন্তু মার্কেট বুলিশ হতে পারেনি। অর্ডার ব্লকের নিচে প্রাইস চলে যায়। থার্ড যে সাইনটা যেটা খুবই ইম্পোর্টেন্ট, অনেকেই এটা ইউজ করে থাকে, সেটা হলো স্ট্রাকচার ব্রেক। তো এখানে একটা লো ছিল, এখানে অনেকগুলো লো ছিল। তো লাস্ট যে লোটা ছিল, এটা প্রাইস এইটার নিচেও চলে যায় অ্যান্ড ক্লিয়ারলি এটাকে ব্রেক করে নিচে গিয়ে ক্লোজ হয়। তো ওটাই এখানে লিখলাম যে এখানে একটা স্ট্রাকচার ব্রেকও হয়েছে। বিএমএস মানে ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার। তো এইটাও একটা বেয়ারিশ সাইন। তো এতক্ষণ আমরা যে সাইনগুলো দেখছিলাম, এগুলো একটাও বুলিশ সাইন ছিল না, এগুলো সবগুলো বেয়ারিশ সাইন ছিল। এই বেয়ারিশ সাইনগুলো যদি আপনি এক জায়গায় করেন, তাহলে এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে মার্কেট বেয়ারিশ হতে চায়। আচ্ছা, এখন বেয়ারিশ হতে চাই, এই সাইনটা তো আমরা পেয়ে গেলাম। আমরা বুঝতে পারলাম যে মার্কেট আসলে নিচে যেতে চায়। এখন আমাদের জানতে হবে নিচে গেলেও কোথায় যেতে পারে। তো ড্র অন লিকুইডিটিটাও ইম্পোর্টেন্ট। আপনি ড্র অন লিকুইডিটি ছাড়া কখনো ট্রেড নিতে পারবেন না। শুধু ডাইরেকশন বের করলে হয় না। ডাইরেকশন বের করার সাথে ড্র অন লিকুইডিটিটাও বের করতে হয়। তো ড্র অন লিকুইডিটির আমার একটা ভিডিও আছে। ওই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়েছি ড্র অন লিকুইডিটি সবসময় নিয়ারেস্ট যে ইম্পোর্টেন্ট লো বা হাই থাকবে, ওইটাকেই ড্র অন লিকুইডিটি বানানো উচিত। তো আপনি খেয়াল করে দেখুন, আপনি ইমাজিন করেন যে মাত্র এই ক্যান্ডেলটা ক্লোজ হলো। তো এই ক্যান্ডেলটা স্টার্ট হলো। তো তখন আপনার কি মনে হচ্ছে এখানে সবার কাছে সবচেয়ে ইম্পোর্টেন্ট কোন ড্র অন লিকুইডিটি কি হতে পারে? ড্র অন লিকুইডিটির জন্য ইম্পোর্টেন্ট হচ্ছে আমাদের প্রিভিয়াস ডেইজ লো, আর কিছু না। প্রাইস প্রিভিয়াস ডেইজ হাই কে রেসপেক্ট করছে। এটা আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল, যেটা দিয়ে আমরা বুঝতে পারছিলাম যে মার্কেট বেয়ারিশ হতে চায়। তারপর আমরা অনেকগুলো সাইন দেখলাম একটু আগে। তারপর আমরা ডিসাইড করলাম যে মার্কেট আসলে বেয়ারিশ ও নিচে যেতে চায়। তাহলে বেয়ারিশ হলে আমাদের একটা ড্র অন লিকুইডিটি দরকার। আর ড্র অন লিকুইডিটি কি হতে পারে? সবচেয়ে কাছের ড্র অন লিকুইডিটি হচ্ছে প্রিভিয়াস ডেইজ লো। তো প্রিভিয়াস ডেইজ লো এটা যদি ড্র অন লিকুইডিটি হয়, তাহলে আমরা আমাদের সবকিছু পেয়ে গেলাম। আমরা মার্কেট যে বেয়ারিশ ওটাও বের করতে পারলাম। আমরা বায়াস পেয়ে গেলাম অ্যান্ড বায়াসের সাথে আমরা একটা ড্র অন লিকুইডিটিও পেয়ে গেলাম। ড্র অন লিকুইডিটির সাথে আরেকটা ইম্পোর্টেন্ট টেকনিক, যেটা আমি আমার YouTube চ্যানেলে আপনাদেরকে শিখিয়েছি। কেউ যদি এই ভিডিওটা দেখে না থাকেন, আমি হাইলি রেকমেন্ড করব এই ভিডিওটা দেখা উচিত। সেটা হলো লো রেজিস্ট্যান্স অ্যান্ড হাই রেজিস্ট্যান্স কাকে বলে। খুবই পাওয়ারফুল একটা জিনিস। এটা খুবই পাওয়ারফুল একটা টেকনিক বুঝার জন্য যে মার্কেট কোন দিকে যেতে চায় বা গেলে ওর কোন দিকে যাওয়াটা ওর জন্য ইজি হবে। তো এখানে এই যে লো গুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটার উপর একটা, এই লো গুলা ইন্ডিকেট করে যে এখানে লো রেজিস্ট্যান্স আছে। লো রেজিস্ট্যান্স মানে হচ্ছে ওর এদিকে যাওয়াটা ইজি হবে। আপনার ক্যান্ডেল গুলা দেখলেই বুঝতে পারবেন ওর এখানে যাওয়াটা আসলে কত সহজ ছিল। এত বেশি ডিফিকাল্ট কিছু ছিল না। ও ইজিলি ওদিকে যেতে পেরেছে। তো এরকম যখন শর্ট টার্ম লো গুলা একটার উপর একটা এভাবে থাকে, ওটাকেই লো রেজিস্ট্যান্স বলে। রিটেল ট্রেডাররা এখানে এই লো গুলাকে দেখে ট্রেন্ড লাইন ড্র করে থাকে। ট্রেন্ড লাইন ড্র করে ওরা মনে করে মার্কেট বুলিশ, ওরা এখান থেকে বাই দেওয়ার চেষ্টা করে থাকে। কিন্তু আমরা এরকম কিছুই করব না। আমরা কমপ্লিটলি অপোজিটটাই করব। ওরা যেখানে বাই দিবে, উল্টা আমরা ওখানে সেল দেওয়ার ট্রাই করব। তো দেখেন, এই জিনিসটা কেউ যদি এড করেন, তাহলে আপনার কনফ্লুয়েন্স আরো বাড়বে। আপনি আরো কনফিডেন্ট হয়ে এখানে ট্রেড নিতে পারবেন। তো এটাও একটা আমাদের ইন্ডিকেশন ছিল যে মার্কেট বেয়ারিশ ও নিচে যেতে চায়। এবার মার্কেট বেয়ারিশ হলে আমার ট্রেড নিতে হবে, এন্ট্রি নিতে হবে। তো এন্ট্রির অনেকগুলো টেকনিক আছে। তার মধ্যে একটা টেকনিক হলো অপটিমাল ট্রেড এন্ট্রি। কিভাবে অপটিমাল ট্রেড এন্ট্রি নিতে হয়, এই জিনিসগুলো আমি আমার চ্যানেলে শিখিয়েছি। আমার এগুলো ভিডিও আছে, আপনার চাইলে দেখে নিতে পারবেন। আমি এই ভিডিওতে এমন কোনো কিছু শেয়ার করছি না বা এমন কোনো কিছু নিয়ে কথা বলছি না যেগুলো আমি আপনাদেরকে আগে শিখাইনি। আমি যে জিনিসগুলো আপনাদেরকে শিখিয়েছি, যে জিনিসগুলো আপনারা জানেন, ওগুলা ইউজ করে এই ট্রেডটা আমিও নিয়েছি। আপনারা কিভাবে নিতে পারতেন, ওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অপটিমাল ট্রেড এন্ট্রি কেউ যদি শিখতে চান কি জিনিস, এটার ভিডিও আছে ডেডিকেটেড একটা, ওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওখানে আপনারা সব ডিটেইলস জানতে পারবেন। তো অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য আমাদের যে জিনিসটা দরকার, সেটা হলো প্রিমিয়াম এন্ড ডিসকাউন্ট দাম বুঝতে হবে। তো এটা হচ্ছে একটা সুইং হাই, এটা সুইং লো, এটা 15 মিনিটস টাইম ফ্রেম। আগের টাইম ফ্রেম গুলাতে সবগুলাতে আমি ডাইরেকশনের জন্য এন্ড কনফার্মেশনের জন্য ইউজ করেছি। আমি 15 মিনিটস টাইম ফ্রেমটাকে ইউজ করছি এন্ট্রি নেওয়ার জন্য। এই ছোট টাইম ফ্রেম গুলাই হচ্ছে এন্ট্রি টাইম ফ্রেম। এগুলাতে আমরা অ্যানালাইসিস করি না। তো এখন তো সবকিছু কনফার্ম যে মার্কেট বেয়ারিশ, নিচে যেতে চায়, ড্র অন লিকুইডিটি আছে, আমি ট্রেড নিব। এন্ড ট্রেড নেওয়ার জন্য যেই প্যাটার্নটা আমি এখানে ইউজ করলাম,
করলাম, ওটার নাম হলো অপটিমাল ট্রেড এন্ট্রি। অপটিমাল ট্রেড এন্ট্রির জন্য আপনার ডেফিনিটলি প্রিমিয়াম এন্ড ডিসকাউন্ট বের করতে হবে। 50% এর উপরে হচ্ছে প্রিমিয়াম অ্যান্ড 50% এর নিচে হচ্ছে ডিসকাউন্ট। তো যেহেতু আমরা সেল ট্রেড নিব, আমরা শর্ট ট্রেড নিব, তাই আমাদের প্রিমিয়াম কোথায় আছে জানতে হবে। তো 50% এর উপর থেকে হচ্ছে প্রিমিয়াম। তো এই জায়গায় আমার ট্রেডটা ছিল, আমি শুধু ফিবোনাচি ড্র করে 50% এর জন্য এখানে ট্রেড নিইনি। এখানে ছোট একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। আমি এটা মার্ক করে নিই, এমনি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন। এইটাই ছিল আমার মেইন রিজন কেন আমি এখানে ট্রেড নিয়েছি। আমার হাই এর আশেপাশে বা এখানে যে অর্ডার ব্লকগুলো দেখতে পাচ্ছেন গ্রিন কালার, ওগুলাতে আমি স্টপ লস দিয়েছি অ্যান্ড আমার টার্গেট প্রিভিয়াস ডেজ লো এর আশেপাশেই ছিল। এখানে একটা টিপ দিয়ে রাখি, একটা ট্রিক, সেটা হলো আমি এখানেই কেন ড্র অন লিকুইডিটি সেট করলাম, এটার উপরে না কেন, বা এই প্রিভিয়াস ডেজ লো এর সাথে সেট করিনি কেন। তো একটা রিজন ছিল যে প্রিভিয়াস ডেজ লোতে, এক্স্যাক্টলি প্রিভিয়াস ডেজ লোতে দিলে আমি 2% পাচ্ছিলাম না। আপনারা খুব ভালো করে জানেন আমি কোন ট্রেড নিয়ে থাকি না বা আপনাদেরকেও নিতে এনকারেজ করি না যে এই ট্রেডে 2% আসে না। তো এখন আমি দেখলাম যে এই ইম্পোর্টেন্ট লোটার আশেপাশে আরেকটা ইম্পোর্টেন্ট লেভেল আছে যেগুলোকে ইনস্টিটিউশনাল লেভেল বলা হয়, আর ওগুলো হলো রাউন্ড নাম্বার। কোন নাম্বারের শেষের 2টা ডিজিট যদি 00 হয় ওটাকে রাউন্ড নাম্বার বলে। এগুলোকে অ্যালগরিদম রেসপেক্ট করে থাকে, অ্যালগরিদম এগুলা দেখে যেতে চায়, এগুলা থেকে রিঅ্যাকশনও শো করে। তো এই রাউন্ড নাম্বার গুলাতেও আপনারা টিপি সেট করতে পারবেন। 00, 20, 50 এন্ড 80 এগুলাকেও ইনস্টিটিউশনাল ফিগার হিসেবে ধরা হয়। এই ফিগার গুলোতে আপনারা টিপি সেট করতে পারবেন। এগুলাতে মার্কেট ভালো রিঅ্যাকশন শো করে। তো ওই কারণে আমি প্রিভিয়াস ডেজ লোতে এক্স্যাক্টলি ওখানে না দিয়ে, যেহেতু আমি ওখানে 2% পাচ্ছিলাম না, তাই আমি আরেকটু এক্সটেন্ড করলাম। তো এক্সটেন্ড করে দেখলাম ওটার সাথে আমার 00 ফিগারটা আছে, ওখানে আমি আমার টিপিটা সেট করলাম। তো এটাই ছিল আমার ট্রেড অ্যানালাইসিস, ট্রেড ব্রেকডাউন। কেন আমি ট্রেডটা নিলাম, কিভাবে আমি ডেইলি বায়াসটা বের করলাম, আর ডেইলি বায়াস বের করার পর কিভাবে আমি এন্ট্রি নিলাম, সবকিছু এখানে ডিসকাস করা হয়েছে। এখানে আরেকটা জিনিস বলে দিই, অনেকে হয়তো চিন্তা করবে মান্থলি, উইকলি এসব টাইম ফ্রেম নিয়ে কেন কথা বললাম না, এসব টাইম ফ্রেমে তো মার্কেট বুলিশ, আপনি এখানে কেন সেল ট্রেড নিচ্ছেন। এগুলোর রিজন হচ্ছে এখানে এক্স্যাক্টলি একটা টেকনিকই আমি ইউজ করেছি, সেটা হলো ডেইলি বায়াস। আর ডেইলি বায়াসের যে টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা আমি নিজেও ইউজ করি, ওটার জন্য শুধু একটা টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে হয়, সেটা হলো ডেইলি টাইম ফ্রেম। মার্কেট ডাইরেকশন বের করার জন্য এটা একমাত্র ওয়ে না, মার্কেট ডাইরেকশন বের করার জন্য আরো ওয়ে আছে, যেগুলোতে আমরা মান্থলি টাইম ফ্রেম ইউজ করি, উইকলি টাইম ফ্রেম ইউজ করি, কিন্তু এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়েজ যেটা দিয়ে আপনি ডেইলি বায়াস বের করতে পারবেন। যারা শর্ট টার্ম ট্রেড করে থাকে তাদের জন্য এটা খুবই পাওয়ারফুল, তারা এটা ইউজ করতে পারবে। তো এখানে মান্থলি, উইকলির কোনো দরকার নেই। আপনি ডেইলি টাইম ফ্রেমে গিয়ে ডেইলি বায়াসের যে টেকনিকটা আমি শিখিয়েছি ওটা ইমপ্লিমেন্ট করে আপনি ডাইরেকশন বের করতে পারবেন। আপনি ডাইরেকশন বের করে বাইও দিতে পারবেন, সেলও দিতে পারবেন। তো এখানে আমি যেহেতু দেখছিলাম যে প্রাইস ডেইলি বায়াসের ওই টেকনিকটা কমপ্লিট করার পর ও হাইটাকে রেসপেক্ট করছিল অ্যান্ড ও বুলিশ জিনিসকে ডিসরেসপেক্ট করছিল, এই দুইটা জিনিসকে অ্যাড করে আমি বুঝতে পারি যে মার্কেট ব্যারিশ ও নিচে যেতে চাই। তো ব্যারিশ হলে কোথায় যাবে, প্রিভিয়াস ডেজ লো পর্যন্ত যাবে, কারণ এটাই ছিল আমাদের ফার্স্ট ড্র অন লিকুইডিটি। এটার আশেপাশে আমরা আমাদের টিপি সেট করলাম, অপটিমাল একটা ট্রেড এন্ট্রি নিলাম, ঠিক জায়গায় আমাদের স্টপ লস দিলাম এন্ড আমাদের টাইমও ঠিক আছে, যেটা আমাদের সেশনের ভিতরে ছিল। তো আমাদের এখানে ডেইলি বায়াস, টাইম এন্ড এন্ট্রি প্যাটার্ন সবকিছুই আছে। এটা একটা হাই প্রবাবিলিটি সেটআপ ছিল। তো এভাবে আপনারা চাইলে ডাইরেকশন বের করতে পারেন, যেটাকে ডেইলি বায়াস বলে। তারপর আপনারা টাইম দেখে ড্র অন লিকুইডিটি সেট করে এন্ট্রিও নিতে পারেন, যেটা হলো অপটিমাল ট্রেড এন্ট্রি। তো এই সব কিছু আমি দেখালাম আমার জার্নালিং এর মাধ্যমে। আমি পার্সোনালি এভাবে জার্নাল করে থাকি, এটাকেই জার্নালিং বলে। জার্নালিং কখনো আগে থেকে করতে হয় না, মানে কোনো কিছু হওয়ার আগে আপনি কখনো জার্নাল করতে পারবেন না। জার্নাল করবেন কোনো কিছু হয়ে যাওয়ার পর। তো এটা এভাবেই জার্নাল করতে হয়। একটা সেটআপ যখন ফর্ম হয়ে যায়, সেটআপটা ওর টার্গেট পর্যন্ত চলে যায়, সবকিছু হয়ে যায়, তারপর গিয়ে আপনি জার্নাল করবেন নিজেকে শেখানোর জন্য আর নিজের আইজ, নিজের চোখকে ট্রেন করার জন্য। এই কাজটা যখন আপনি বারবার করতে থাকবেন, মাসের পর মাস করতে থাকবেন, ইভেন বছর পার হয়ে যাবে করতে, করতে একটা সময় গিয়ে আপনার দেখবেন এই জিনিসগুলা ইজি হয়ে যাবে, আপনি ইজিলি এগুলো স্পট করতে পারবেন। তো জার্নাল করাটা এই জন্য খুবই দরকার। তো ডেইলি বায়াস ইউজ করে একটা কিভাবে ট্রেড নিতে হয় ওই জিনিসটা আপনারা শিখলেন, সাথে আপনারা এটাও শিখলেন কিভাবে আমি পার্সোনালি জার্নাল করে থাকি। তো আজকের ক্লাসে এতটুকু রইলো। এই ক্লাসটা রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি আমাকে জানাবেন। তো এই টাইপের ভিডিও যদি আপনারা আরো চান তাহলে আমাকে কমেন্ট করে এন্ড লাইক করে জানাতে পারেন। আসি তাহলে, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।